ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেয়ার পর শি জিনপিংকে ঘিরে ভীতি তৈরি হয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এর মনে। এমন আলোচনায় চলছে আন্তর্জাতিক রাজনীতির টেবিলে। দীর্ঘ বছর ধরে তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার ট্রাম্প যেহেতু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডেল্টা ফোর্সের মাধ্যমে মাদুরোকে তুলে নিয়ে গেছেন, একই ঘটনা যদি চীন লাই চিং-তের সাথে ঘটায় তাহলে অবাক হওয়ার কিছুই নেই বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণদের অনেকেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যতদিন পর্যন্ত ভেনেজুয়েলায় একটি নিরাপদ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হয় ততদিন যুক্তরাষ্ট্র দেশটি চালাবে। তথাকথিত এই অভিযানে যুক্তরাষ্ট্র যে অজুহাত দেখিয়েছে তা নিয়ে বিতর্ক তুঙ্গে। যুক্তরাষ্ট্রের দেয়া কারণগুলোর মধ্যে মাদক কারবার প্রতিরোধ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভেনেজুয়েলার তেল সম্পদ পুনরুদ্ধার অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, মাদুরো ড্রাগ কিংপিন, আর ট্রাম্প নিজে বলছেন মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলনে অংশ নেবে। বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এই যুক্তিগুলোকে অসঙ্গতিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্প হঠাৎ করে গণতন্ত্রের কথা বললেও অতীতে প্যানামা বা গ্রেনেডা অভিযানে এ ধরনের তর্ক তিনি উচ্চারণ করেননি, বরং অনেক বিশ্লেষক মনে করছেন আসলে এই অভিযান ভেনেজুয়েলার তেল ও সম্পদের স্বার্থেই করা হয়েছে। আন্তর্জাতিক আইনের দিক থেকেও এ ঘটনাটি বিতর্কিত। চাতাম হাউসের বিশ্লেষকদের মতে মাদুরোর অপহরণ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সংবিধান লঙ্ঘন করেছে। চীন এটিকে অবৈধ সামরিক হস্তক্ষেপ বলে নিন্দা করেছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তীব্র। টাইম ম্যাগাজিনে এক বিশ্লেষক লিখেছেন, যুক্তরাষ্ট্রের এই অভিযান আন্তর্জাতিক নিয়মাবলী লঙ্ঘনের কফিনে শেষ পেরেক। এর ফলশ্রুতিতে স্বৈরশাসকেরা নতুন আগ্রাসন চালাতে সাহস পেতে পারে। মার্কিন সেনেটর মার্ক ওয়ার্নার প্রশ্ন তুলেছেন, যদি যুক্তরাষ্ট্র যে কোনো দেশের নেতাকে অপহরণ করতে পারে তাহলে চীন কেন তাইওয়ানের বিরুদ্ধে একই অধিকার দাবি করতে পারবে না? চীনা জনমনে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশটির সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রাম্পের অভিযানকে উদাহরণ দেখিয়ে বলছেন, তাইওয়ানে একই কৌশল প্রয়োগ করা উচিত, কারণ যুক্তরাষ্ট্র তো আন্তর্জাতিক আইন মানে না, আমাদেরও মানার প্রয়োজন কেন? এইসব মন্তব্য থেকে বিশ্বব্যাপী বিশ্লেষকদের অনেকেই যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন। অপরদিকে তাইওয়ান নিয়ে চীনের অবস্থান ইতোমধ্যেই কঠোর। চীন এক চীন নীতির অধীনে তাইওয়ানকে নিজেদের অভ্যন্তরীণ প্রদেশ বলে দাবি করে। 2005 সালে তারা অ্যান্টি সিকসেশন আইন পাশ করেছে, যাতে বলা হয়েছে যদি তাইওয়ান স্বাধীনতা বাঁধার কোনো বড় চেষ্টা করে তখন চীন অশান্তিপূর্ণ পন্থায় পদক্ষেপ নিতে পারে। চীন আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিতেও তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করে। সাম্প্রতিক কয়েকদিনে চীন তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়াও বাড়িয়ে দিয়েছে। এই সব কিছুকে ঢাকতেই তারা জাতীয় নিরাপত্তা রক্ষার কথা এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে হুমকি বলে দেখিয়ে নিজের পদক্ষেপকে আইনগত স্বীকৃতি দিতে চায়। তবে বিশ্লেষক ও রাজনীতি সচেতনদের অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্পের এই অভিযান চীনের জন্য তাইওয়ান আক্রমণের কোনো আইনগত বৈধতা তৈরি করল কি না। সরাসরি উত্তরটি যদিও হ্যাঁ নয়, তবুও রাজনৈতিকভাবে এই ঘটনা একটি বিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন শক্তিধর দেশগুলো তুলনামূলক দুর্বল দেশগুলোতে আক্রমণ করে বসতে পারে। যদিও অনেকে বলছেন ভেনেজুয়েলার মতো গোপন অভিযান তাইওয়ানে পরিচালনা করা সহজ হবে না। তবে শক্তিধর দেশগুলো কতটুকু দ্বৈত মানদণ্ডে বিশ্বাস করে এ নিয়েই এখনও তর্ক চলছে। যুক্তরাষ্ট্রের এই অভিযান আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় ধরনের আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্র যে অজুহাত দেখিয়েছে তা নিয়ে বিতর্ক উঠতেই থাকবে।
চীন তার অবস্থান থেকে তাইওয়ানকে ঘিরে করা আইন ও ন্যারেটিভ গড়ে তুলছে। এই ঘটনাটি আন্তর্জাতিক নিয়মনীতি ও শক্তির রাজনীতির দ্বৈত মানদণ্ডকে সামনে এনেছে। সামগ্রিকভাবে ভেনেজুয়েলাতে ট্রাম্পের পদক্ষেপ চীনের জন্য সরাসরি কোনো বৈধতা তৈরি করেনি, তবে বিশ্ব রাজনীতিতে কার্যত দ্বন্দ্ব ও সংঘাতের শঙ্কা আরও স্পষ্ট হচ্ছে।